সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট দল যদি ভারতে খেলতে রাজি না হয়, সেই ক্ষেত্রে আইসিসি অর্থাৎ যেটাকে আমি বলি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, সেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে যিনি রয়েছেন জয় শাহ নাকি পরিকল্পনা করে রেখেছেন পাকিস্তান যদি বয়কট করে তাহলে এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা উগান্ডা তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং তাদের সাথে শেষ পর্যন্ত খেলবে ভারত। এরকম একটি পরিকল্পনা রয়েছে তাদের। তো এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, আগে চলুন সেই রিপোর্টটি পড়ে আসি, সেখানে তারা কি বলছে। স্বয়ং ওই রিপোর্টটির শিরোনামেই কিন্তু ভারতকে অর্থাৎ আইসিসিকে এক ধরনের কটাক্ষ করা হয়েছে। উগান্ডা ক্রিকেট দলকে দুধের শিশু বলে সম্বোধন করা হয়েছে সেখানে। তো চলুন আগে প্রতিবেদনটি বিস্তারিত পড়ে নেই, তারপর কথা বলছি। পাকিস্তান না খেললে বিকল্প দল তৈরি, বড় একটি বিস্ময় সূচক চিহ্ন। ক্রিকেটে দুধের শিশুদের টি-20 বিশ্বকাপ খেলতে ডাকবে জয় শাহের আইসিসি। শিরোনামটি কিন্তু খুব সুন্দর করেছে। আচ্ছা, এরপর বিস্তারিত বলছে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তান প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে। জয় শাহের আইসিসি পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা তৈরি করে ফেলেছে। চিহ্নিত করা হয়েছে বিকল্প দেশ। টি-20 বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। তার মন্তব্যে ক্ষুব্ধ আইসিসি পাকিস্তান সত্যি টি-20 বিশ্বকাপ বয়কট করলে তাদের বিকল্প দলের কথা ভেবে ফেলেছে আইসিসি। শনিবার নকভী বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। তাদেরও টি-20 বিশ্বকাপে খেলার আর কোনো নিশ্চয়তা নেই জানিয়ে তিনি বলেছিলেন, এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পাকিস্তান সরকার নেবে। প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ করে এবং টি-20 বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়ে নকভী আইসিসিকে চটিয়েছেন। পাকিস্তান সত্যি টি-20 বিশ্বকাপ না খেললে আইসিসি নজিরবিহীন পদক্ষেপ করতে পারে। একই সঙ্গে টি-20 বিশ্বকাপ যাতে বিঘ্নিত না হয় তাও নিশ্চিত করছেন জয় শাহেরা। পাকিস্তানের বিকল্প দলের কথা ভেবে ফেলেছেন তারা। বাংলাদেশের পরিবর্তে ক্রমতালিকার ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি এবং নেপালের সঙ্গে গ্রুপ সিতে থাকবে স্কটল্যান্ড, মানে যেখানে বাংলাদেশ থাকার কথা। পাকিস্তান শেষ পর্যন্ত না খেলে সুযোগ পাবে উগান্ডা। ক্রমতালিকার ভিত্তিতে আফ্রিকার দেশটিকে অন্তর্ভুক্ত করা হবে প্রতিযোগিতায়। গত টি-20 বিশ্বকাপে খেলেছিল উগান্ডা, এবার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। সেক্ষেত্রে গ্রুপ এতে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, আমেরিকার সঙ্গে থাকবে উগান্ডা। ক্রমতালিকায় তাদের স্থান এখন 21। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। যৌথভাবে প্রতিযোগিতার আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে 20টি দেশ। এই প্রতিবেদনে শেষে একটি কথা বলেছে যেটি ভুল, সেটি তারা বলেছে এই বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। আসলে এই বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা নয়, এই বিশ্বকাপের আয়োজক শুধুমাত্র ভারত। কিন্তু পাকিস্তান যেহেতু ভারত যাবে না এবং ভারত পাকিস্তানের সাথে হওয়া যে খেলা সেটি খেলার জন্যই তারা শ্রীলঙ্কাকে এখানে অন্তর্ভুক্ত করেছে। তবে কোনোভাবেই শ্রীলঙ্কা এই বিশ্বকাপের আয়োজক নয়, যেটি এর আগে তারা কখনো বলেনি। তারা এটি প্রচার করছিল, প্রকাশ করছিল, যেটি আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান আমিরুল ইসলাম গত পরশু সংবাদ সম্মেলনে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছিলেন। তো অপ্রাসঙ্গিকভাবে কথাটি বললাম। তো মূল যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে তাহলে শেষ পর্যন্ত এই ক্রিকেট বিশ্বকাপ বর্ণহীন এবং জৌলসহীন
হয়ে যাবে যদি আগামীকালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে মহসিন নকভির যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। অলরেডি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, সংবাদটি আপনারা শুনেছিলেন, যেখানে বলা হচ্ছিল যে আজকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে নকভি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে পাকিস্তান ক্রিকেটাররা নকভিকে নীতিগতভাবে সমর্থন দিয়েছেন। অর্থাৎ তারা বলেছেন তাদের সাথে এতদিন যা কিছু হয়েছে, ভারত রাজনৈতিক কি পুরো রাজনীতিটাকে তারা ক্রিকেটের মধ্যে ঢুকে ফেলেছে এবং তাদের যা ইচ্ছা তারা তাই করছে। তাদের যখন ইচ্ছা হচ্ছে তারা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক করছে না, তাদের ইচ্ছে হচ্ছে না তারা চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানি একজন ব্যক্তির কাছ থেকে ট্রফি নিচ্ছে না, তাদের ইচ্ছে হয়েছে তারা কোনো ধরনের অজুহাত কিংবা কারণ না দেখিয়ে বাংলাদেশের একজন স্বনামধন্য আন্তর্জাতিক খুবই মূল্যবান প্লেয়ার ফিজ অর্থাৎ মুস্তাফিজকে তারা না করে দিয়েছে। কোনো ধরনের ব্যাখ্যা নেই, কিচ্ছু বলে না। তারপর পরবর্তীতে আবার এখন সর্বশেষ বাংলাদেশ যখন বলছে যে বাংলাদেশ খেলবে না, বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে। তারা বোঝাচ্ছে যে এটি আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আইসিসির তো মাথায় বসে রয়েছে জয় শাহ, যিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তো কলকাঠির তো ভারতেই নাড়ছে, এটি সবাই বুঝতে পারছে। সব কিছু ভারতেই করছে, কিন্তু নাম দিচ্ছে আইসিসিকে সামনে রেখে পেছন থেকে পুরো গুটিগুলো তারাই চালছে। তাদের যখন যেটা ইচ্ছা হচ্ছে তারা সেটাই করছে। দুদিন আগে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেমনটি বলেছিলেন যে এই যে এত কিছু হচ্ছে, ভারতের সরকারের পক্ষ থেকে অন্ততপক্ষে একবার তারা বাংলাদেশের সাথে যোগাযোগ করার কিংবা তারা এই যে ব্যবস্থাগুলো নিয়েছে মুস্তাফিজ সহ এবং তারা যা করছে তাদের ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন মনে করছে না। অর্থাৎ পুরো মনে হচ্ছে যে আইসিসিকে তারা পুরো কবজা করে ফেলেছে। তাদের কাছ থেকে বেশি ইনকাম পায় আইসিসি, এজন্য তারা বেশি ইনকাম নেয় এবং তাদের যা সিদ্ধান্ত, তাদের যেটি সঠিক মনে হচ্ছে তারা সেটি আইসিসিকে সামনে নিয়ে আইসিসির নাম দিয়ে তারা সেটি করে যাচ্ছে। এবং আমি বলবো পাকিস্তান যদি আগামীকালকে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সাথে, এবং সেই বৈঠকে যদি এই সিদ্ধান্তটি নেয় আমি অনেক খুশি হব। এবং এটি প্রয়োজন রয়েছে যে ভারতের মতো একটি স্বেচ্ছাচারী স্বৈরাচারী একটি রাষ্ট্র যারা ক্রিকেটকে অদূর ভবিষ্যতে ধ্বংস করে দেবে। আজকে পাকিস্তানের কোন একজন খেলোয়াড়, আমি নাম মনে করতে পারছি না, তিনি মজার ছলে তিনি বলেছিলেন যে ভারতকে শেষ পর্যন্ত উগান্ডার সাথেই খেলতে হবে, কারণ সে যেভাবে একে একে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে এবং তার নোংরা মানসিকতা সে যেভাবে অন্যদের গায়ের দিকে উগড়ে দিচ্ছে, শেষ পর্যন্ত তার কি পরিণতি হবে সেটা সে ভালো বলতে পারবে। সে তার টাকা আছে এবং টাকা দিয়ে সে চেষ্টা করছে সবাইকে ম্যানেজ করার জন্য, তার যা ইচ্ছা সে তা করছে এবং তার এই স্বেচ্ছাচারিতার অবশ্যই অবসান হওয়া জরুরি ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের স্বার্থে। তো আমরা কালকে তাকিয়ে থাকব পাকিস্তানের দিকে যে পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ভারতকে ঘৃণা জানানোর ভাষাও আমাদের জানা নেই। তারা এতটা নোংরা মন মানসিকতার এবং এতটাই তারা অপদার্থ অথর্ব একটা জাতি যে যারা নিজেদের অহংকার এবং অহমিকাকে দিয়ে একটি খেলাকে তারা খেলার যে পরিবেশ এবং খেলার যে সৌন্দর্য সেটিকে তারা তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।